কিন্তু আরে বান্দারা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর কাছে চাইতেছি আমি মহান আল্লাহ কেমনে ফিরাইয়া দে। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ হলাম গফুর। বান্দারে শুনে রাখ, আমি আল্লাহ তোর সুখের বাড়ি নাগের আগায় আসার আগে আমি মহান আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। বলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো আমাদেরকে ফিরাইয়া দিবেন না, আমার কাছে চাওয়া লাগবে। যদি চাই আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখি, তাহলে সম্পর্কটা আল্লাহর সাথে করলে মহান আল্লাহ আমাদের সাথে সম্পর্ক করবেন। উলফত মে বরাবর কা ওফা গে তো জফা হো, उल्फत में बराबर के वफा गे तो जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। तू दिल में तो आता है समझ में नहीं आता, तू दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान ही हाजिर बन्ना अल्लाह अकबर और जुर्ब अल्लाह अकबर मोहब्बतेर साथे बोलेन अल्लाह अकबर। ओ আল্লাহ সাথে সম্পর্ক রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় আপনাকে মুসিবত থেকে হেফাজত করবেন। আপনি যদি কোনো মুসিবতের মধ্যে পড়েন, আমার আল্লাহ তো স্বয়ং ওয়াদা করেছেন, বান্দা যখন আমি আল্লাহ হয়ে যায়, আমি আল্লাহর দিকে তখন এক হাত অগ্রসর হয়, আমি মহান আল্লাহ তার দিকে দুই হাত অগ্রসর হই। সুবহানাল্লাহ। কারণ আমার বান্দা সর্ব অবস্থায় সর্ব কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চাইছে, আমি আল্লাহকে ডাকছে। দুনিয়ার কোন মানুষের কাছে কখনো চায় নাই, সর্ব অবস্থায় আমি আল্লাহকে চিনেছে রব হিসাবে। কারণ রব হলেন আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন, আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, আমার আল্লাহ আমাকে ভালোবাসা, আমার আল্লাহ আমাকে সর্ব অবস্থায় মুসিবত থেকে হেফাজত করবেন। আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে যাওয়ার কারণে আমার রবের কাছে চেয়েছি, আমার রবের কাছে যাওয়ার কারণে আমার আল্লাহ আমাকে দিয়েছে। আমি চাইলে মানুষের কাছে যাইতে পারতাম, মানুষের হাওলা হইতে পারতাম, না না, আমি গভীর জমিতে আমার রবের কদমে উঠে পড়িয়া, আমার রবের কদমে সেজদা দিয়া আমার রবকে বলে, প্রভু আমি চাইলে মানুষের কাছে গিয়ে চাইতে পারতাম, আমি বড় অভাবী, আমার টাকা পয়সার অভাব। ও প্রভু, আমি অনেক ঋণগ্রস্ত, ওই ঋণের চাপ আমার উপর অনেক পড়েছে, মানুষের আমাকে অনেক চাপ দেয়। প্রভু আমি তো কোন রকম ভাবে ওই ঋণ থেকে উদ্ধার হইতে পারতেছি না। প্রভু আপনি আমার ওই ঋণটা পূরণ করার ব্যবস্থা করবেন। দেখবেন আপনি যখন আল্লাহর কাছে এইভাবে বারবার চাইবেন, মহান আল্লাহ আপনার সমস্ত নেক আযারে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম, আপনি সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ আমল করেন। আস্তাগফিরুল্লাহ আমল করতে পারলে মহান আল্লাহ আপনার সমস্ত আশা পূরণ করে দিবেন। আসুন মহান আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানার তৌফিক মহান আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব আমিন ইসলাম আলহামদুলিল্লাহ মাহতামি সাহেব 500 টাকা দান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নেক নসিব পূরণ করুন। যারা অন্ধকার কবরের মধ্যে আছেন, আর অন্ধকার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা দুনিয়ার মধ্যে আছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক নসিবকে পূরণ করিয়া সর্ব অবস্থায় সুস্থতা হতে নেক হায়াত দান করেন। সবাই বলেন আমিন। আর যারা দান করবেন, দান মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, জোরে 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 নারে তাকবীর, দিন ইসলাম। যারা আব্দুর সাহেব, আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ মাহফিলের খরচের বাবদ
3000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। সমস্ত নেক মাকসুদকে পূরণ করে দাও। অন্ধকার কবরের মধ্যে যারা আছেন আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিম, ওই দানকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সবাই বলেন আমিন। আরো জোরে ইয়া আল্লাহ আমিনও বলতে পারেন না। আর কে কে দান করার ইচ্ছা আছে দেখি বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা আব্দুর রহিম সাহেব সোনাতলপুর 500 টাকা নগদ 500 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করো, মঞ্জুর করো। আর এক মন দান দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ ওনার সমস্ত দানকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। সবাই বলেন আমিন। আরো জোরে আমিন। আমিন না বলে কথা বলবো সত্য বলে আমিন জোরে আমিন। আমিন করার কারণে মহান আল্লাহ তাদের দিলকে আর অসুস্থ করে দিল। জোরে আমিন। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আর এই মাদ্রাসার মধ্যে কারা আছেন আপনারা বলেন দেখি, বলেন বলেন। দোয়া করবো, আমি দোয়া কবুলের সময় দোয়া করবো। যারা আছেন মেহেরবানি করিয়া যার তৌফিক করে দেই, তৌফিক করে দেই, তৌফিক করে দেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জনাব মনিরউদ্দিন সাহেব সোনাতলপুর এক মন দান দেওয়ার ওয়াদা করেছেন। মহান আল্লাহ ওনার সমস্ত নেক মাকসুদ পূরণ করুন। যারা অন্ধকার কবরের মধ্যে আছেন কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আনেওয়ালা ফসলের মধ্যে তুমি আসমানি জমিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করিয়া মনের আশার পূরণ করে দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নানাকে 500 টাকা দিবেন একটা আমি তো না না ইসলাম 5000 দিবেন না না এটা 500 টাকা উঠছে না না হয়ে যাবে কিছু না না তো সব করতে এলে তো কিছু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা জনাব জিলু মিয়া সাহেব নগদ 500 টাকা দিয়েছেন, আরো 500 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ ওনার দানকে মঞ্জুর ফরমাও। আমার রহিম যারা অন্ধকার কবরের মধ্যে আছেন কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ইয়া আমার রহিম মাশাআল্লাহ নগদ দিয়েছেন। মাশাআল্লাহ আল্লাহ আপনার সমস্ত নেক মাকসুদ পূরণ করে দাও। আল্লাহ যারা কবরের মধ্যে আছেন সবাইকে হালাল রুজি করার তৌফিক দান করো। আল্লাহ ইয়া আমার রহিম সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। সবাই বলেন আমিন। আরো জোরে আমিন। ইয়া রহমান রহিম। জনাব আকবরুল্লাহ সাহেব 90 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। সমস্ত নেক মাকসুদ পূরণ করে দাও। জায়েদ বাহুনা লিখতে জনাব জায়েদ ওনার বাবার মাগফিরাতের কামনায় 20 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। সবাই বলেন আমিন। আরো জোরে আমিন। আগে কে আছেন বলেন বলেন বলেন। আমি অনেকে চিনি দলিল মেশে বলেন বলেন বলেন। এই আক্তার ভাই বুঝে গেল আক্তার জনাব আক্তার মিয়া সাহেব ওনার 500 টাকা দেওয়ার ওয়াদা করেছেন, আমাদের আইডের ফোনে বলছেন। আল্লাহ ওনার দানকে তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। সমস্ত নেক মাকসুদ পূরণ করো। জনাব সিদ্দিক মিয়া হাফিজ সিদ্দিক আল্লাহ ছাত্র ভাই 100 দিনের কাছে টাকা নাই এর পরে টাকা থাকার কোথায় না এরপর 100 টাকা দিচ্ছেন। আল্লাহ এই 100 টাকার বিনিময়ে আল্লাহ তাকে 1000 কোটি টাকার মালিক বানায় দেয়। আল্লাহ আল্লাহ দানকে